আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, বহুর প্রতীকের বার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে 2025 সালে আরো একটি সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারটি কিন্তু 662টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, টোটাল এই সার্কুলারটি কিন্তু 662টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। তো ভিডিওটা একটু লং হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমাদের কিন্তু অন্য একটি ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জবস, এবং ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গভর্নমেন্ট প্রাইভেট জবস। যারা গভর্নমেন্ট প্রাইভেট জবসে যুক্ত নয়, সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে যুক্ত হতে পারবেন। সেখানে গভর্নমেন্ট প্রাইভেট জবসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। গভর্নমেন্ট প্রাইভেট জবস যুক্ত হবেন কেন? এখানে কিন্তু অন্যান্য যে সার্কুলারগুলো হয়, আমাদের ডিফেন্স সার্কুলার শুধু ডিফেন্স সংক্রান্ত যে সকল সার্কুলারগুলো হয়, সেই সকল সার্কুলারগুলো ভিডিও আপলোড করা হয়। এবং গভর্নমেন্ট প্রাইভেট জবসের অন্য যে সকল সার্কুলারগুলো হয়, বাংলাদেশে সরকারি বেসরকারি সকল সার্কুলার ভিডিও কিন্তু এই গভর্নমেন্ট প্রাইভেট জবসে আপলোড করা হয়। যারা এখানেও যুক্ত না, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। এখান থেকে সরাসরি গভর্নমেন্ট প্রাইভেট জবসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারবেন। তো আসুন আমরা এখন মূল সার্কুলার ফিরে যাই। তো এই হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্কুলারটি প্রকাশ হচ্ছে 21/4/2025। এই সার্কুলারটিতে আবেদন কোথা থেকে করবেন আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে এই সার্কুলারটি 2025 সালের সার্কুলারটি, এই সার্কুলারটিতে আবেদন কোথা থেকে করবেন? তো আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভয়ে আপনারা এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, 01835874030, এটি আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো আসুন আমরা সার্কুলার চলছে। সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে বেতন বিভাগ প্রশাসন 1, পেন্টিম্যান ক্যাজুয়াল। পদের নাম হচ্ছে, এখানে 162 জন লোক নিয়োগ করা হবে। বয়স 18 থেকে 32 বছর। এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। বিএমআই আপনার অনুযায়ী কিন্তু 18.50 এবং 28.90 হতে হবে। সুঠাম দেহের অধিকারী হতে হবে, তাহলে কিন্তু 1 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে ডিশ ওয়াশার ক্যাজুয়াল। এটার প্রশাসন শাখা 1, পদ সংখ্যা রয়েছে 8টি। বয়স 18 থেকে 32 বছর। এখানে এসএসসি পাস রয়েছে অনলি। 5 ফিট 6 ইঞ্চি পুরুষ, মহিলাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, এবং বিএমআই একই, সেম টু সেম। সুঠাম দেহের অধিকারী হলে কিন্তু আবেদন করতে পারবেন। তৃতীয় নাম্বার হচ্ছে হাইজিন হেল্পার ক্যাজুয়াল। পদ সংখ্যা রয়েছে এখানে 16টি। বয়স 18 থেকে 32 বছর। এসএসসি পাস করলে হবে, এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারী হলে কিন্তু তৃতীয় নম্বর পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে কিচেন হেল্পার ক্যাজুয়াল। বেতন গ্রেড হচ্ছে 1, পদ সংখ্যা রয়েছে এখানে 25টি। এখানে কিন্তু ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং সিটি অ্যান্ড গাইডলাইন্স অ্যান্ড ইউকে NHTTI অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড বেভারেজ কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। মানে অবশ্যই 6 মাস মেয়াদী একটি কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে এই যে কিচেন হেল্পারে আবেদন করার জন্য, এবং অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে, তাহলে কিন্তু 4 নম্বর পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে বেকার হেল্পার। বেতন স্কেলটা হচ্ছে ক্যাজুয়াল। পদ সংখ্যা রয়েছে এখানে 12টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। কমপক্ষে এসএসসি পাস করতে হবে। এখানেও কিন্তু আপনাদের সার্টিফিকেট লাগবে, কমপক্ষে 6 মাস মেয়াদীর। কিসের উপর সার্টিফিকেট লাগবে? পেস্ট্রিতে। পেস্ট্রিতে আমি আবারও বলে দিচ্ছি, বেকারি অ্যান্ড পেস্ট্রিতে কিন্তু বেকিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে 5 নম্বর পদটিতে আবেদন করার জন্য। এটা 6 মাস মেয়াদীর একটি কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু 5 নম্বর পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং এছাড়া কিন্তু কিছু দেওয়া নেই। এছাড়া দেওয়া আছে প্রযোজ্য ভাতা, প্রভাব ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। আপনার একটি স্ক্রিনশট মেরে পড়ে নেবেন, যেহেতু ভিডিওটা লং হবে, তো সেক্ষেত্রে আমি সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। আপনারা যদি না বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে একটু স্ক্রিনশট মেরে অবশ্যই পড়ে নেবেন। 6 নম্বর পদটি হচ্ছে মেইনটেনেন্স হেল্পার ক্যাজুয়াল। প্রশাসন 1, পদ সংখ্যা রয়েছে এখানে 10টি। বয়স 18 থেকে 32, এবং এখানে কিন্তু ন্যূনতম এসএসসি পাস। মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা প্লাম্বিং অথবা সিভিলের উপর 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে, এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু 6 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে সেন্টার হেল্পার ক্যাজুয়াল, শুধু পুরুষ। এখানে শুধু এই 7 নম্বর পদে কিন্তু শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি প্রয়োজন হবে। বিএমআইটা এখানে দেওয়া আছে, এবং অবশ্যই সুঠামদের অধিকারী হলে কিন্তু 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। এখন এখানে বিএসপি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কিন্তু এই যে 7 নম্বর পর্যন্ত আবেদন চলবে। এবং এখানে আর একটা শাখা আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। মানে ওইটা একটা উপরে যে 7টা গেল, ওইটা একটা শাখার, এইটা হচ্ছে আরেকটা শাখার, এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 140টি। আমি আবারও বলে দিচ্ছি, 8 নম্বর পদটিতে পদ সংখ্যা রয়েছে 140টি। এখানে কিন্তু বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে অবশ্যই আপনাকে সায়েন্স থাকতে হবে, এইচএসসি পাস সহ।
এবং এর সাথে কিন্তু আপনাদের গণিত ও পদার্থ বিজ্ঞান সহ কিন্তু থাকতে হবে। অবশ্যই গণিত এবং পদার্থ বিজ্ঞান থাকতে হবে। ন্যূনতম জিপিএ প্রয়োজন হবে কিন্তু আপনাদের 5-এর মধ্যে 3 পয়েন্ট পেলেই কিন্তু আপনারা বিজ্ঞান বিভাগ থেকে 3 পয়েন্ট পেলেই এই যে 8 নম্বর পদটিতে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদটিতে আবেদন করতে পারবেন। এবং এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, মানে উভয় আপনার সায়েন্স লাগবে এবং পয়েন্টটার জিপিএ প্রয়োজন হবে 3.00। ওকে। এবং শারীরিক সুস্থ ও সুষম দেহের অধিকারী হতে হবে, তাহলে কিন্তু আপনারা 8 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই স্ক্রিনশট মেরে পড়ে নেবেন। তো 9 নম্বর পদে হচ্ছে পাম্প অপারেটর ক্যাজুয়াল, বেতন স্কেলটা হচ্ছে 1। প্রশাসন শাখা পদ সংখ্যা রয়েছে 1টি। এবং এখানে কিন্তু বেতন স্কেলটা দেওয়া নাই, এখানে শুধু হাজিরা দেওয়া আছে, মানে আপনার প্রতিদিনের যে হাজিরাটা কত পড়বে সেটা দেওয়া আছে, তারপর হিসাব করে আপনারা যে মাসিক যেটা হয় ওইটাই আপনাকে প্রদান করা হবে। তো এখানে হচ্ছে পাম্প অপারেটরে আবেদন করার জন্য 9 নম্বর পদে আবেদন করার জন্য শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পেট্রোল পাম্প অপারেটর হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে ফায়ার হেল্পার। ফায়ার হেল্পার প্রশাসনে 1, পদ সংখ্যা হচ্ছে 5টি। এখানে এখানে প্রতিদিনে আপনার ভাতা কিনতে হবে 875 টাকা, প্রতিদিনের হাজিরা এটা। এটা হিসাব করবেন, 1 মাসে প্রায় অনেক টাকাই আসবে। তো আপনার একটু হিসাব করে দেখে নেবেন কোনটা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো এখানে শুধু এসএসসি পাশ করলে হবে, বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকার যোগ্য পরীক্ষায় উত্তীর্ণ হবে। মানে আপনার এসএসসি পাশ করলে হবে, যে কোনো বিভাগ থেকে যদি বিজ্ঞান বিষয় থাকেন, আপনার যদি সায়েন্স থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার হবেন, মানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যারা সায়েন্স আর্টস কমার্স আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন 10 নম্বর পদটিতে, কোনো সমস্যা নেই। 10 নম্বর পদটি গেল। 11 নম্বর পদটি হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ 1, পদ সংখ্যা রয়েছে এখানে 18টি। এখানে এসএসসি অথবা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং অবশ্যই ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই স্টোর হেল্পার পদটিতে। তো এই ছিল 11 নম্বর পদটিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা। এখন 12 নম্বর পদটি হচ্ছে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল, বেতন স্কেলটা প্রশাসন বিভাগ 1, পদ সংখ্যা রয়েছে এখানে 100টি। সিকিউরিটি গার্ডই কিন্তু নেবে 100টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু সিকিউরিটি গার্ডটিতে আবেদন করতে পারবেন। শুধু একটা উপরে পদ গেছে, ওই পদটিতে শুধু পুরুষ, আর বাকি যেগুলো পদ বলছি আমি সবগুলো পদটিতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এখানে ন্যূনতম এসএসসি পাস করতে হবে এবং উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। এবং অবসরপ্রাপ্ত পুলিশ আর্মড ফোর্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা অবসরপ্রাপ্ত কোনো পুলিশ আর্ম ফোর্সে নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই যে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল পদটিতে। 13 নম্বর পদটি হচ্ছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল, বেতন এটার প্রশাসন শাখা হচ্ছে 1, পদ সংখ্যা রয়েছে 160টি। এখানে কিন্তু এয়ারক্রাফট ক্লিনারে কিন্তু 160 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তো এখানে কিছু টুলস এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা পরিষ্কার পরিচ্ছন্নতা পারেন বা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এই যে এয়ারক্রাফট ক্লিনার এয়ারপোর্টটিতে আবেদন করলে চাকরি হওয়ার সম্ভাবনা তাদের কিন্তু বেড়ে যাবে। এবং শারীরিকভাবে সুস্থ ও সুঠাম দেহের অধিকারী হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই যে 13 নম্বর সর্বশেষ এই সার্কুলার সর্বশেষ পদটি, এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলী হচ্ছে যে আপনাদের বয়স হতে হবে কত। এখানে দেখুন সকল পদে বয়স সীমা কিন্তু আপনাদের 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, 18 থেকে 32 বছর ভিতরে যারা আছেন তারাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এবং এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে কিন্তু বয়স নির্ধারিত হবে। মানে আপনাদের যে এসএসসি সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের যে জন্ম তারিখটা দেওয়া আছে ওই জন্ম তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছর হলে কিন্তু আপনারা এই যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 2025-এর যে নতুন সার্কুলারটি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা বুঝেন নাই ভিডিওটা অনেক জায়গা থেকে বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে একটু ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট মেরে আপনারা একটু পড়ে নেবেন। তো যারা তারা আবেদন করবেন, আমি লাস্ট আবার বলে দিচ্ছি, যারা তারা আবেদন করবেন আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন 01835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে নির্ভর আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।